পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে এটি বন্ধের আবেদন। পিএম কিষাণ সম্মান নিধি অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নাম বন্ধের আবেদন, মানে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি আপনি নাম নথিভুক্ত ছিল, সেই নামটি আপনি কাটতে চাইছেন। তা কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, এই সব বিষয়গুলোই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওতে আপনি অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবেন। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে কোনো মৃত ব্যক্তি মারা গেলে বা কোনো ব্যক্তি স্বেচ্ছায় পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নাম নথিভুক্ত ছিল এবং তিনি তা বাদ দিতে চাইছেন, এটি কিভাবে আবেদন করবেন। দেখুন, প্রথমে মৃত ব্যক্তির বিষয়টিতে আসি। যদি কোনো মৃত ব্যক্তি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নাম নথিভুক্ত ছিল, তিনি এখন তার পিএম কিষাণ সম্মান নিধি, যেহেতু কৃষক মারা গেছেন, তার জন্য কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি তাকে বাদ দিতে হবে। তার জন্য আপনাকে কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের আপনি যে ব্যক্তি মারা গেছেন, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি পাচ্ছিলেন, পেতে তিনি মারা গেছেন, তাহলে তার পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি বাদ দেওয়া কিন্তু অবশ্যই জরুরি। নয়তো কী হবে, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের যে পরবর্তী কিস্তির টাকাগুলো তেনার নামে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে, যার ফলে কী হবে, আপনাকে ওই টাকাগুলো আবার তো অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে না, মানে আপনাকে রিটার্ন করাতে হবে সরকারকে। পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে এই টাকাটি রিটার্ন কিন্তু করাতে হয়। আপনি ভাবলেন কৃষক মারা গেছেন, তাই কি আমি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি বন্ধ করব না, আমি যেমনভাবে টাকা আসছে টাকা আসতে থাকুক, অসুবিধা নেই। না, এটা কিন্তু ঠিক নয়। পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে কোনো কৃষক মারা গেলে সেটি বন্ধ করতে হয়। কোনো প্রকল্পের টাকা বন্ধ, যদি কৃষক সেই ব্যক্তি মারা যান, তাহলে অবশ্যই সেই প্রকল্পটি বন্ধ করতে হয়। পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রেও সেই একই নিয়ম প্রযোজ্য। পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে আপনার যে কৃষক মারা গেছেন, সেই কৃষকের কোনো উত্তরাধিকারী পিএম কিষাণের স্কিমে নাম নথিভুক্ত সেই ব্যক্তির কোনো ওয়ারিশ মানে এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি কিন্তু অবশ্যই নথিভুক্ত থেকে বাতিল করতে হবে। এর কারণ পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের রুলস যে কৃষক মারা গেলেও কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়। তাহলে চলে গেলে আপনি যে মনে করছেন আমি টাকাটি তুলে নেবো এবং খরচ করে ফেলবো, তা কিন্তু নয়। পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি আবার কিন্তু ফেরত দিতে হবে সরকারকে, যেহেতু কৃষক মারা গেছেন। সেই জন্য আপনাকে কোন কোন ডকুমেন্টস লাগবে। দেখুন, যে ব্যক্তি মারা গেছেন তার ডকুমেন্টস লাগছে তার ডেথ সার্টিফিকেট, তার ভোটার কার্ড, আধার কার্ড, বা শুধু আধার কার্ডেও এক্ষেত্রে কাজ চলে। এবং সেই একটি সাধারণ আবেদনের মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা একটি নির্দিষ্ট অফিসিয়াল ফর্মের মাধ্যমে আপনি এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে যে ব্যক্তি মারা গেছেন তার নামটি বাদ দিতে পারেন। এবং যিনি এই বাদ দিতে যাচ্ছেন, মানে ওই মৃত ব্যক্তির হয়ে যিনি এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি বাদ দিতে যাচ্ছেন কৃষি দপ্তরে, সেখানে সেই ব্যক্তির ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি কিন্তু লাগে। কারণ সেই ব্যক্তি ওই মৃত ব্যক্তির হয়ে এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি বন্ধ করতে যাচ্ছেন। এবং মৃত ব্যক্তির লাগছে ডেথ সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স কপি। এবং যিনি এই আবেদনটি করতে যাচ্ছেন তেনারও লাগছে আধার কার্ড, চাইলে ভোটার কার্ড আপনি দিতে পারেন, এবং আপনার রিসেন্ট একটি মোবাইল নম্বর। এইগুলোর মাধ্যমে আপনি সাধারণ একটা দরখাস্তের মাধ্যমে বা সাধারণ নির্দিষ্ট অফিসিয়াল ফর্মের মাধ্যমে আপনি এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি নথিভুক্ত থেকে বাতিল করতে পারেন। বাতিল করা অবশ্যই প্রয়োজন। আর পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের এই যে নাম বাতিল যখন আপনি করবেন, যদি আমি বলি যে কোনো কৃষক টাকাটি পাচ্ছিলেন, তিনি এখন নিতে চান না পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকা, তিনি বন্ধ করতে চান, তাও তিনি করতে পারবেন সাধারণ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সাধারণ তার ডকুমেন্টস লাগছে ভোটার কার্ড, আধার কার্ড এবং একটি ফোন নম্বর। আপনি রিজনটি জানাবেন যে কেন নিতে চাইছেন না। এই প্রত্যেকটি বিষয় জানালেই কিন্তু আপনার পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি বন্ধ হয়ে যাবে এবং নামটি বাতিল হবে। আর মৃত ব্যক্তির ক্ষেত্রে আমি ডকুমেন্টসগুলোর কথা বললাম, ডেথ সার্টিফিকেট, আধার কার্ড। আর যিনি মৃত ব্যক্তির হয়ে আবেদন করতে যাচ্ছেন বন্ধের জন্য পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি, তিনার ভোটার কার্ড, আধার কার্ড এবং ফোন নম্বর লাগছে। এবং আবেদনপত্রটি এরকম হবে যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমটি বন্ধের আবেদন, এবং মৃত ব্যক্তি কে এবং মৃত ব্যক্তির পিতার নাম কি, মৃত ব্যক্তির গেছেন সেই তারিখটি সেখানে উল্লেখ করতে হবে, এবং তিনার আধার কার্ড, ভোটার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর, এবং তার কোন ডেটে তিনি মারা গেছেন প্রত্যেকটি বিষয়ে সেখানে উল্লেখ করে, এবং তার ঠিকানাটি উল্লেখ করে কিন্তু, এবং একটি ব্যাংকের বইয়ের জেরক্স কপি দিয়ে তাকে কিন্তু এই অফিসে সাবমিট করাতে হবে। তবেই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি বন্ধ হবে। দেখা গেল এক্ষেত্রে এমনও হয়
পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের যতদিন পর্যন্ত আপনি এই বন্ধ করার আবেদনটি করতে গিয়েছেন, যতদিন পর্যন্ত আপনি পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের আবেদনটি বন্ধ করার জন্য গিয়েছেন, ততদিনে হয়তো আরও 2টো কিস্তির টাকা বা 1টি কিস্তির টাকা আপনার মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাহলে বা আপনি ওই টাকাটি তুলতেও পারছেন না ব্যাংক থেকে, এখন আপনি সমস্যায় পড়ে গেছেন কীভাবে কী হবে। আপনার কিন্তু ব্লক কৃষি দপ্তর অফিসে বা আপনার যে নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে সেখানে যোগাযোগ করতে হবে। তবে কিন্তু আপনি যে আমি আবেদনটি বললাম এরকম আবেদন করে পিএম কিষাণ সম্মাননিধি স্কিমটি বন্ধ করে তারপরে আপনার অফিস থেকে অফিসিয়ালি একটি আপনাকে ডকুমেন্টস করে দেবেন, যে সেই ডকুমেন্টস অনুযায়ী আপনাকে ব্যাংকে গিয়ে জমা করলে আপনার পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের টাকাটি, আপনার ওই চিঠিটি যখন আপনি অফিস থেকে ব্যাংকে গিয়ে জমা করবেন তখন কিন্তু সেই টাকাটি কেটে নেবে এবং বাদবাকি যে টাকার ব্যালেন্স পড়েছিল আপনার মৃত ব্যক্তির নামে সেই টাকাটি তখন আপনি তুলতে পারবেন। এইরকমভাবে পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের টাকাটি স্কিমের নাম বাদ দেওয়া যায় এবং মৃত ব্যক্তি যদি হয় কোনো ব্যক্তি, সেই ব্যক্তির টাকাটি যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন না তখন কিন্তু অবশ্যই আপনাকে এই প্রসেস, আমি যে নিয়মগুলো বললাম, আপনাকে অফিস থেকে নির্দিষ্ট একটা চিঠি করে সেই চিঠি ব্যাংকে জমা করে ব্যাংকের টাকাটি কাটিয়ে তারপরে কিন্তু আপনি ওই মৃত ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বাদবাকি যে নির্দিষ্ট ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সগুলো আপনি তুলতে পারবেন। এবং সাধারণ কৃষকের ক্ষেত্রে কোনো কৃষক স্বেচ্ছায় যদি মনে করেন যে আপনি পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের টাকাটি নেবেন না, সেক্ষেত্রে আপনি সাধারণ একটি অ্যাপ্লিকেশন করলেন এবং আপনার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো ডকুমেন্টস দিয়ে সাবমিট করলেই আপনার কিন্তু, এবং আপনার নির্দিষ্ট ঠিকানা সাবমিট করলেই আপনার পিএম কিষাণ সম্মাননিধি স্কিমটি বন্ধ করা যায়। ভিডিওটি আমাদের আজকে এই টপিকটির উপরই ছিল যে পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের আবেদনের বন্ধ, অর্থাৎ কি বন্ধের আবেদন কীভাবে করা যায় এবং কোনো ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের টাকাটি ঢুকে গেলে সেই টাকাটি আবার কীভাবে ফেরত সরকারকে দেওয়া যায় এবং তারপরে বাদবাকি পিএম কিষাণ সম্মাননিধি স্কিমের টাকাটি বাদে যে ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটি কীভাবে আবার তোলা যায়, প্রত্যেকটি বিষয়ে আমরা আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।